2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হলেও এখনই উপসাগরীয় অঞ্চল থেকে সরছে না মার্কিন সামরিক বাহিনী। ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও যুদ্ধবিমান অবস্থান করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনী যে কোনো সময় হামলা শুরু করবে বলেও ইঙ্গিত দেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তির শর্ত পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সামরিক বাহিনীর সদস্যরা অতিরিক্ত গোলাবারুদ এবং অস্ত্রসহ ইরানের আশেপাশে অবস্থান করবে। ট্রাম্প বলেন, যদি ইরান চুক্তির শর্ত না মানে আবারও আক্রমণ শুরু হবে, যা আগের যে কোনো সময়ের চেয়ে বড় ও শক্তিশালী হবে বলেও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়েছে তেহরান। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্তে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির মাঝেও ট্রাম্পের হুমকি ও অনিশ্চিত শান্তি চুক্তির ফলে সতর্ক অবস্থানে রয়েছে ইরান। যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে দেশটি। একই সাথে লেবাননে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। যুদ্ধবিরতির প্রথম দিনেই ইরান লেবাননে হামলা বন্ধের দাবি করেছে। গতকাল ইসরায়েলি বাহিনী লেবাননে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় হামলা চালায়। এর প্রতিক্রিয়া দেখিয়ে ইরান জানিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি করা অযৌক্তিক। চলমান অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে যে কোনো সময় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। সালাউদ্দিন সাজু, কালবেলা।